ওরা তো বারবার পরাজিত হয়েছে, ওদের সিদ্ধান্ত তো জন্মই তো সিদ্ধান্ত ভুল, ও জন্মই তো ভুল, ওরা মৌদুদিবাদী। কত মুসলমান ভালো ভালো যারা ইয়ে আছে তারা বলে তো ওরা ইসলামিক দলই না। ওর বাড়ির পাশে যদি একটা লোক না খেয়ে মারা যায়, ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন পড়ে থাকে, দেখতেও যায় না। ওই নিজের ভাইও যদি হয় তাও দেখে না, যদি জামাত না করে, শিবির না করে। দেখেন তো আপনার বাংলাদেশ, দেখেন তো ইসলামী ব্যাংক বলেন, আপনার ইবনে সিনা বলেন, আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল কলেজ বলেন, কোচিং সেন্টার বলেন, একজন দামেস্কের বাইরে কেউ আছে? অথচ ওরা কিন্তু সব জায়গায় আছে, ঢাকা ব্যাংকেও আছে, যমুনা ব্যাংকে, সব ব্যাংকে আছে, সব জায়গায় আছে, কিন্তু ওদের জায়গায় কেউ নেই। তার মানে একটা পুরা এনজিও সিস্টেমে তারা দেশ চালাচ্ছে। তাদের কত ফারুক ভাই 5-7% সমর্থক ছিল। এখন তারা মনে করছে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে নানান প্রচারণা হবে, বিএনপি চাঁদাবাজি করে, দখলবাজি করে, বিএনপি নিজের মারামারি করে, যতদিন যাবে বিএনপির অবস্থা খারাপ হবে, এরপরে নির্বাচনে আমরাই ক্ষমতা যাবে। তো বলেন তো কত বছর লাগবে তাতে? 5 বছর? আমরা ভোট করবো 10 বছর? তাও ভোট করবো। 100 বছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না। আজকে বলে যে বিএনপির দিন যত যাবে দুর্নাম বাড়বে। বিএনপির দুর্নাম বাড়বে না, বিএনপির সোজা পথে বেঁকা পথে তারা সোজা পথে আসছে। যত দিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গণধুলাই খাচ্ছে, শেষ পর্যন্ত আগে থেকে জামাত। ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা? ওই জামাতি। কালকে আবার দেখবেন নোয়াখালী তো 2 গ্রুপের মারামারি শুরু হয়েছে। সবচেয়ে বড় দখলবাজ তারা। রাতারাতি ব্যাংকগুলো দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যে টেম্পু স্ট্যান্ডে 10 টাকা চাঁদা বিএনপি সিরিয়াল দেয়, 100 বছরে সেটা করবে না। এই জামাত শিবির একজন নয়, আমি তো 90 সাল আন্দোলনের নেতা ছিলাম। 9 বছরের আন্দোলন ওদের পায়ে পায়ে ধাক্কা লেগে একটা পাখি পায়ে বলে নেই, কেউ জেলে যায় নাই। এই যে আমরা আন্দোলন সংগ্রাম কয়দিন মারা গেছে, সবসময় সুবিধা করেছে, কখনো চাচিবাড়ির গাড়ি, কখনো আমাদের গাড়ি। এবং সবশেষ জানাত ফারুক ভাই তখন এমপি। 91 নির্বাচনে কোথাও কোথাও বিএনপি থেকে দুর্বল, জামাত সমর্থন দিয়েছে, আমার দেখে তো বিএনপি সমর্থন দিয়েছিল। তারপর বিএনপি মানে 144 না 6 আসন পেয়েছিল। জামাতকে সঙ্গে করে নিয়ে সরকার গ্রহণ করেছে, 2টা সঙ্গে আসন দিয়েছিল। কত বড় মুনাফেক! 2টা মহিলা আসন নিল, তারা সংখ্যা নিল, বিএনপি সরকার গঠন করলো, আবার 94-এর বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার এই টার্মটা আমরা আমাদেরই কথা। কত বড় মুনাফেক! কি হলো? আন্দোলন হলো, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার নাম ইতিহাসে লেখা থাকবে। শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বেগম খালেদা জিয়া করেছিলেন, এবং সংসদের প্রথম অধিবেশনে ফারুক ভাইরা সেই বিল পাশ করেছিলেন। এটি ঐতিহাসিক, ইতিহাসে থাকবে। ক্ষমতা হস্তান্তরের বীরের মতো উনি এসে বিএনপি অফিসের সামনে সমাবেশ করেছিলেন। তারপর নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল 116টি আসন পেয়েছিল। আপনারা কয়টা পেয়েছিলেন? মাত্র 3টি। বিএনপি ছাড়া চলার কোনো রকম গতি আপনাদের নেই। তাই সাবধান, নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না। এই সমস্ত দলকে নিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করলে জনরোষের শিকার হয়ে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে।